আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন 2030 সাল থেকে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে সক্ষম হবে দেশ। রাজধানী তেজগাঁয়ে নভ থিয়েটারে দুদিন ব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড BEAR সামিট 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টরই হতে পারে দেশের সবচেয়ে বড় শিল্প খাত। তাই এই শিল্পকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে সরকার। সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে বাজেটে নেওয়া পদক্ষেপের কথা জানিয়ে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে এই শিল্পের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় স্বনির্ভর ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করার প্রত্যাশা ব্যক্ত করেন সরকার প্রধান। রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি। বর্তমান সরকার আমরা চেষ্টা করেছি এই সেক্টরকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায়, তার জন্য আমরা কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি, বিশেষ করে এই বাজেটে। গুরুতর অসুস্থতার কারণে গতকাল রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। রাষ্ট্রপতির পদটি সাংবিধানিক মর্যাদাপূর্ণ, এজন্য আগামী 90 দিন অথবা তার আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ফলে এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের দিকে হাঁটছে নির্বাচন কমিশন। এদিকে মোহাম্মদ শাহাবুদ্দিন এখনও বঙ্গভবন ছেড়েছে কিনা তা জানা যায়নি। তবে অনানুষ্ঠানিকভাবে জানা গেছে বঙ্গভবনের কিছু আনুষ্ঠানিকতা শেষে রোববার গুলশানের বাসভবনে উঠতে পারেন বিদায়ী রাষ্ট্রপতি। তার পদত্যাগের পর থেকেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছে। ঘটনায় কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান সহ আরও 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতরাতে মিরপুর 13 নম্বরের শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে কি নিয়ে এমন ঘটনা তা এখনও জানা যায়নি। ইউসুফ চিৎকার দিয়ে বলছে, তোর সাথে কি? ধরার সাথে সাথে ইউসুফকে বুকের বাম পাশে ঠেকায় গুলি করছে এক রাউন্ড। এর মধ্যে ইউসুফ বুক ধরে বসে পড়ছে। আমি আবার বলছি ধর। ইউসুফের থেকে আমি 3-4 হাত পিছে ছিলাম, তখন আমার দিকে তাক করে 2 রাউন্ড গুলি করে। আবারও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। গ্যাসের লাইনে চাপ কম থাকায় দিনের বেশিরভাগ সময় জ্বলছে না চুলা। এতে ভোগান্তিতে পড়েছেন আবাসিক এলাকার গ্রাহকরা। গাজীপুরে কালিয়াকৈর ও ঢাকার আশুলিয়ার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। গত 21 জুলাই চট্টগ্রামের মহেশখালীর বৃহত্তম ভাসমান LNG টার্মিনালে ত্রুটি দেখা দেয় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। 380 কোটি ঘনফুট চাহিদার জায়গায় এখন সরবরাহ করা হচ্ছে মাত্র 220 কোটি ঘনফুট। দ্রুত সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দর্শক, ঢাকার আশুলিয়া থেকে গ্যাস সংকটের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকের চাপ কেমন দেখছেন এবং কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, কি বলছেন স্টেশন মালিকরা? মিতু, আপনাকে ধন্যবাদ। আপনাকে শুরুতে জানিয়ে রাখি, শিল্পাঞ্চল আশুলিয়ায় কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু এই গ্যাস সংকট অব্যাহত রয়েছে। তবে সম্প্রতি সময়ে এসে কিন্তু এই গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে, যে কারণে ব্যাহত হচ্ছে যানবাহন চালক এবং শিল্পাঞ্চলের যে উৎপাদন রয়েছে সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে, চরমভাবে ব্যাহত হচ্ছে শিল্পাঞ্চলের উৎপাদন কাজ। তো আমি যদি আপনাকে একটু দেখাই, এই মুহূর্তে কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ার যে সকল গ্যাস পাম্পগুলো রয়েছে সেই সকল পাম্পে কিন্তু গ্যাসের চাপ না থাকায় কিন্তু বেশিরভাগ সিএনজি পাম্পগুলো কিন্তু বন্ধ রেখেছেন। এবং আমি আপনাকে যদি দেখাই, এই পাম্পে তেল নেওয়া গ্যাস নিতে এসে কিন্তু গাড়ির চালকরা কিন্তু লাইন ধরে বসে আছেন। তো আর এছাড়াও আমি আপনাকে আর একটু জানিয়ে রাখি, এই
রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু গ্যাস না থাকার কারণে বিভিন্ন গাড়ি বিকল হয়ে বন্ধ হয়ে থাকার কারণে কিন্তু মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছেন, গাড়ি স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছেন না। এছাড়াও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও রয়েছে, যে সব মিলিয়ে কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কে একটু যানজটের সৃষ্টি হয়েছে। তো আমি এখন রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি হাবিব সিএনজি পাম্পে। এখানে কিন্তু সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, লাইনের চাপ নাই, এ কারণে কিন্তু এখানে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। তো শিল্পাঞ্চল আসলে কিন্তু শুধু শিল্প কারখানা সিএনজি পাম্পগুলোতেই নয়, বাসাবাড়িতেও কিন্তু গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে। তো সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে শিল্পাঞ্চল আশুলিয়া চরম গ্যাস সংকটে ভুগছে শিল্পাঞ্চল আশুলিয়ার নানা শ্রেণী পেশার মানুষ। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে আমার কাছে এই ছিল গ্যাস সংকট নিয়ে সর্বশেষ। মিতু। ফারুক, ধন্যবাদ আপনাকে। ঢাকা আরিচা মহাসড়কের ধামরায়ের ইসলামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 মোটরসাইকেল আরোহী। পুলিশ জানায় সকালে একটি নষ্ট বাসের পেছনে একটি প্রাইভেট কার হঠাৎ ব্রেক করলে প্রাইভেট কারের পেছনের কভার ভ্যানও ব্রেক করে। কভার ভ্যানের পেছনে থাকা 2টি মোটরসাইকেল গতি কমিয়ে ফেললে দ্রুত গতিতে আসা একটি মিনি বাস মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। এদিকে ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত 8 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। ভোরে উপজেলার সামান্তা সীমান্তে এই পুশিন চেষ্টা চালায় বিএসএফ। বর্তমানে ওই 6 জন সীমান্তের শূন্য রেখা থেকে 30 গজ ভারত অভ্যন্তরে অবস্থান করছে। বিষয়টি বিএসএফকে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এদিকে দিনাজপুরের বিরামপুরের ভাইগড় সীমান্ত দিয়ে 9 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। রুখে দিয়েছে জয়পুরহাটের বিজিবি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।